ঝাঁকা নাকা গান বাজা ও ডিজে ये आई वाला कौन सी ना जल्दी करो 8 बजे तो कौन सी आई वाला जल्दी जल्दी टाइम नहीं जल्दी मात्र 5 मिनट 5 मिनट बीते आइए 5 मिनट बीते टाइम नहीं कर दिए जल्दी करो जल्दी 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 এই তো আইসা গেছে দেখেন আইসা গেছে বাবুজি আজকে আমাকে খাওয়াবে গো আজকে খাওয়াবে সেজন্য আইসা গেছে বাবুজি আইসা গেছে হ্যাঁ দেখছেন আইসা গেছে ওকে ওকে অনেক কষ্ট করে আনা হয়েছে এই বলদ গাবুরকে দেখছেন এভাবে এরে এরে নোয়াখালী এক্সপ্রেস তো ওরে ছাই দিয়ে ধরতে হয় ও বাইং মাছের মতো মাটির নিচে থাকে ওরে ছাই দিয়ে ধরতে হয় কে কে আমার মতো ছাই দিয়ে ধরেন বলেন দেখছেন একদম জোয়ান জোয়ান লাগতেছে আজকে বুইয়ে রে বুঝলাম না এই আসলে তো আজ জোয়ান জোয়ান লাগে দেখ সত্যি বউরে খাবার বেলায় চলে গেছে শ্বাস রোগের মতো ঠিক একদম ঠিক আসলে তো কেন আসলে তো কি ফাইন লাগে বুঝলাম না আজ তোমরা এত সুন্দর লাগে কা না এনে আসলে ভিডিওতে এত সুন্দর লাগে না যে বেশি সুন্দর লাগে বুঝলাম না কিছু এটা খতিয়ে দেখতে হবে যাও যাও শুরু করো দেখেন এই যে এটা হচ্ছে একদম চাক্কি আটা মানে লাল আটা হোয়াইট যে এই যে মেড ইন ওমান দেখছেন মেড ইন ওমান সালালা চাক্কি আটা এই আটা দিয়ে বানাবে একদম ফুলকো ফুলকো খুব মজা মজা আমরা বানালে এত মজা হয় না এটা মেডিসিন লাগে ফর্মুলা লাগে বানাইলে মজা হবে তো আমি বানাই দেবো তুমি খাইও দেখো হ্যাঁ আসলে তো আজকে খাওয়াবে গো ওকে আনতে অনেক কষ্ট হয়ে যায় কামসুর কতগুলো বানাবো কত 8টা হলে হবে 8টা দুইটা করে খাইবো সবাই 8-10টা হলে হইব 10টা হইব তখন 10টা হইলে এটার নাম হয়েছে কি জানো এটার নাম হয়েছে রাজস্থানি রুটি হ্যাঁ এটা ইন্ডিয়া যে রাজস্থান আছে লবণ পরিমাণ মতো দাও লবণ বেশি দিলে সমস্যা রাজস্থানি রুটি এইভাবে কাই করতে হয় এইভাবে বানাইতে হয় দেখো কিভাবে তুমি আটা করতে হয় আটা তোমাকে আজকে শিখিয়ে দিচ্ছি এগুলা আমরা মাছলে বানাইলে এত স্বাদ হয় না এত মজা হয় না মানে অত বেশি ভালো লাগে না ও কিভাবে বানায় ফুলকো ফুলকো একদম ফুলে একদম মানে ইয়ের মতো হয়ে যায় বেলুনের মতো হয়ে যায় খেতে মজা লাগে একটু তেল দিলাম এরপরে পানি দিচ্ছি পরিমাণ মতো হ্যাঁ কাঁচা পানি আর আটা লাল আটা রেড আটাটা আমরা বেশি খাই কারণ রেড আটার ভিতরে ফাইবার বেশি সেই জন্যে আর এমনি যে নর্মাল যে আটা ওটা আমরা খাই না এটা দিয়ে মাঝে মাঝে আমি বানাই ট্রাই করি কিন্তু ওর মতো এরকম ফুলকো ফুলকো হয় না সেই জন্য ওকে মানে একদম বেঁধে বেঁধে নিয়ে আসতে হয় ছাই দিয়ে ধরতে হয় অনেক রিকোয়েস্ট করে আনা হয়েছে এটা একটা ডো তৈরি করে নিবে দেখেন বন্ধুরা কিভাবে রাজস্থানি রুটি বানাইতে এই যে দেখেন এগুলোরে যে একটা ভাঁজ করছে দেখছেন ভাঁজটাই খুব সুন্দর দেখাচ্ছে এত সময় ধরে আমার এত ধৈর্য নাই আমি পারি না সেই জন্য আমি খেতেও পারি না ওকে বারবার রিকোয়েস্ট করার পর কোনো মতে আসছে মানে মনে কষ্ট এরপরে আসছে দেখেন ভাঁজ করার পর এটাকে কি করবে হালকা একটু হাত দিয়ে তেলকে ইয়ে করে এইভাবে দেখছেন এটা রাজস্থানি রুটি এটা একদম বেলুনের মতো ফুলে যে সুন্দর হয়ে যায় ভিতরে পাট বাই পাট হয়ে যায় এই চারকোনায় থাকবে এটা মানে বানানোর পর এটা তেল ছাড়া বানাবে স্মেলটাই অনেক সুন্দর স্বাস্থ্যসম্মত ফাইবার আছে এটার ভিতরে খেতে দারুণ লাগে
এটার জন্য ওর ফিসে ফিসে থাকতে হয়, ফিরতে হয়, এই বানিয়ে দাও বানিয়ে দাও বানিয়ে দাও বলতে বলতে জানটা শেষ, বানাই দেয় না। এটা আলাদা একটা মজা আছে, হ্যাঁ এটা খাইতে মরি যায়। এটা আলাদা একটা মজা, এটা খাইতে মুসমুসে লাগে খেতে। এই তো এখন চুলাটা জ্বালিয়ে দিচ্ছি, একটা লোহার কড়াই বসে দিছি। আপনারা যেটাতে মন চায় ওটাতেই ভাজতে পারবেন যদি এভাবে করতে করে খেতে চান। এটা মানে শরীরের জন্য অনেক ভালো, হজমে অনেক ভালো, সব দিকে খেতেও মজা। এভাবে বানানোর পর আপনার একটু মানে মুসমুসে মুসমুসে খেতে ভীষণ ভালো লাগে। আমাদের পরিবারের সবাই খায়, সবাই এটার জন্য মানে বেহুশ একদম এক কথায়। দেখেন এই যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের ভিতরে এটা দিয়ে দিচ্ছে রাজস্থানি রুটি। ভীষণ মজা, খেতে দারুণ লাগে, একদম ফুলকো ফুলকো হয়ে যাবে। এক পিঠ একটু 1 মিনিটের মতো থাকবে, এরপর অন্য পিঠটা মানে উল্টে পাল্টে দিবে। এভাবে 3 বার উল্টেলে আপনার ফুলা শুরু হয়ে যাবে। এর মাঝে আরও একটাকে করে নিচ্ছে, দেখেন এগুলো হতে হতে আর একটাকে করে নিচ্ছে, রেডি করে নিচ্ছে। ও একে একে করে, এটাতে আমরা কেউ এত হেল্প করি না। এই যে এক উল্টানে দিবার আগে ফুলা শুরু হয়ে গেছে, দেখেন এই যে উল্টে পাল্টে দিচ্ছে। এভাবে এভাবে করে চেপে চেপে উল্টাবে আর একদম ফুলে ফুলকো ফুলকো হয়ে যাবে। এই যে দেখেন মাশাআল্লাহ, এখনো পুরা টুপি হয়ে গেছে, টুপি টুপি আর টুপি হয়ে গেছে জায়গা না। এখনো একটা উল্টা নিয়ে দিচ্ছে না, এই কত ফার্স্ট উল্টানি হয়েছে এটা। এটার নামে রাজস্থানি রুটি। হ্যাঁ এটার নামে রাজস্থানি রুটি। এটা ভিতরটা ভীষণ ভালো, মানে একদম আটা দিয়ে, এটা অবিশ্বাস্য। এটা আমরা পারি না, ওর পিছে পিছে থাকতে হয় এটার জন্য। বানায়ে দাও বানায়ে দাও বানায়ে দাও, খাবো। খাইতে বহুত আরাম, মরিয়া আপনি ফাটা ফাটা খুলে দিব। হ্যাঁ ওইসে তুলে ফেলো, আর একটা দাও। যে এটা হয়ে গেছে, দেখছেন এই কালার দেখতে, কালারটা একদম লাল লাল চকচক করতেছে, ভীষণ সুন্দর। ফাড়ে ফাড়ে এখানে দেয়া আছে। হ্যাঁ এই যে পাটটা চুলার উপরে পাটটা খুলে যাচ্ছে, এই যে ফাড়ে ফাড়ে খুলে দিব। এই যে দেখেন এই চুলার উপরে পাটটা খুলে যাচ্ছে। মাশাআল্লাহ, এটা দিয়ে বানানোর সাথে সাথে এখনো একটা উল্টা নিয়ে দিচ্ছে না, এখনো 5টা উল্টাবে। এই যে দেখছেন প্রথম উল্টানোর সাথে সাথে এরকম হয়ে যাচ্ছে। এটা আটা দিয়ে, এটা কি বলা যায়, বিশ্বাস করা যায় রে বাবা, ভীষণ সুন্দর। যারা দেখতে সুন্দর তারে খেতেও মজা, দেখতে যেমন সুন্দর খেতেও তো আমার মজা। এভাবে করে সবগুলোকে বানিয়ে নেবে। ফুলছে তো, তাই আপনাদেরকে বারবার দেখাচ্ছি। কেমন করে পত্র লিখি রে বন্ধু, গ্রাম পোস্ট অফিসে জানা নাই। আমরা কিন্তু হ্যাঁ করেন, আমরা কিন্তু যখন আমার বিয়ে হয় তখন আমার হাজবেন্ড বিদেশ থাকে, তখন থেকে আমাদের চিঠি আদান প্রদান হতো, তাই না? 1 মাসে একটা চিঠি ও এখান থেকে দিত, আবার 1 মাসে একটা চিঠি আমারটা আসতে আসতে লাগতো। একটা ছাড়ে আরেকটা আল্লাহ অপেক্ষা করতে হইতো। হ্যাঁ ডাক বিভাগে যাইয়া যাইয়া ঘুরতো আমার চিঠি আসছে কিনা। নিরাপন বক্সে চাবি লই লইছি সবসময়, সবার আগে দেখো খোলার জন্য বক্সের চাবি ওর কাছে পিয়ানো থেকে নিয়ে নিছে, মানে কখন একটা চিঠি আসবে। তখন আমাদের দিনে চিঠির যুগ ছিল, কোনো মোবাইল ছিল না,
মোবাইল আমার ছেলে বড় ছেলে হওয়ার পর জন্মের পর থেকে তারপরে যে মোবাইল আমরা দেখছি, মানে মোবাইল দোকান অথবা তাও আমাদের ছিল না, এরকম একটা অবস্থা। আমরা সেই যুগের, এই যুগের না। হ্যাঁ নিয়ে আসো, আমরা সবাই মিলে খাবো এখন। বানানো শেষ। সবাই আসো, খাইতে আসো। হ্যাঁ সবাই এখন আমরা খাবো। এই যে গাজর দিয়ে টমেটো দিয়ে একটা ডিম দিয়ে সবজি করে আনছি, দেখেন। হুম দেখছেন একদম আরো আছে, ফাটে ফাটে খুলবে। এই যে ধোঁয়া উঠছে এখনো। এটা খেতে ভীষণ মজা। এই যে দেখেন, এই যে দেখছেন। হ্যাঁ নাবিল সিরাও, তুমি সিরাও, তোমারটা সিরাও। আচ্ছা আমার বাবু নিয়ে ছিটতেছে গো। ওয়াও, এই যে দেখুন। হ্যাঁ আমার নাহিয়ানের একটা টিকটক আইডি আছে। টিকটক বলতে দেশে টিকটক নিষিদ্ধ, এটা রিলস আইডি, শর্টস। আপনারা যদি কেউ চোখে পড়ে ওকে সাবস্ক্রাইব করবেন। ও ভীষণ খুশি, সবাই খাচ্ছে দেখেন। বিসমিল্লাহ। আজকে সবাই মজা করে খাচ্ছে বোঝা মিয়ার খানা। আর একজন আছে ওই রুমে খাচ্ছে, নাবিলের সাথে ঝগড়া করে, সেজন্য এখানে আসছে না। স্বাস্থ্যসম্মত খাবারের মজাই আলাদা। এই যে দেখছেন, আমি ছিটতেও পারছি না, বানাতেও পারি না, ছিটতেও পারি না। দেখেন টুফি টুফি, এই যে খুব সুন্দর। এভাবে আপনারা বানাবেন, আমার হাজবেন্ডের রেসিপি বানাবেন, আমাদের সাথে থাকবেন। দেখছেন কতটা সুন্দর লাগতেছে। এই যে একটা লেয়ার না, কয়েকটা লেয়ার হয়ে গেছে। তরকারি ছাড়াই খাওয়া যাবে। হ্যাঁ এগুলা তরকারি ছাড়াই খাওয়া যায়। আমরা এই চুলের উপর দিয়ে, যদিও ওকে বানাতে কষ্ট হয়, মানে অনেক কষ্ট করে আনতে হয়, সেই জন্যে মানে একটা সমস্যা। কিন্তু বানানোর পর আমরা সবাই এমনি চুলা থেকে তুলে গরম গরম, মানে ফুলকো ফুলকো হয়ে যায়, তো গরম গরমে আমরা সবাই খেয়ে ফেলি। আপনারা এইভাবে বানাবেন, বানানোর ট্রাই করবেন, আর দেখবেন আটা দিয়ে এটা একবার খেলে বারবার খাবেন। আর সবাই প্রিয় খাবার, সবাই খাবে। আর নতুন অতিথি আসলেও আটা দিয়ে যদি আপনি এটা করেন, এটা মানে অন্যরকম একটা রাজস্থানের রেসিপি। এটা মানে অনেক বেশি কোয়ালিটিফুল হবে, ওরা খুশি হয়ে যাবে। আর যে আপনারা যারা আমাদের সাথে আছেন তারা সবসময় আমাদেরকে দেখবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটা পুরো দেখবেন। সবাই এভাবে করবেন, খাবেন সবাইকে নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।